আমাদের অনেকজনেরই একটা অভিযোগ থাকে কি আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইউজ করি কিন্তু আমাদের ডাটাটা অতিরিক্ত হারে কেটে নেয়। এক কথায় মোবাইল ডাটাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 3 থেকে 4 ঘন্টার মধ্যে মোবাইল ডাটাটা শেষ হয়ে যায়। তো এই মোবাইল ডাটাটাকে সেভ করার কি কোনো রকম উপায় আছে? বিলকুল আছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে কিভাবে আপনি ডাটা সেভ করবেন এবং সেই সব ডাটাগুলোকে আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন। তো চলুন ফ্রেন্ড, আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি। আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো সর্বপ্রথম ফেসবুকে ডাটা সেভ করার জন্য আপনার ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর উপরে ডান দিকের কোনো একটা 3 লাইনস পাবেন, এই 3 লাইনস আপনারা ক্লিক করে দেবেন। 3 লাইনসে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন একটা সেটিংস আইকন পাচ্ছেন, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। সোজা আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখুন এখানে একটা অপশন শো হবে আপনাদের সামনে, মিডিয়া। এই মিডিয়ার উপর আপনারা ক্লিক করে দেবেন। মিডিয়ার উপরে যখনই ক্লিক করে দেবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। দেখুন উপর থেকে 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন ডাটা সেভার, এর উপর আপনারা টিক লাগিয়ে দেবেন। তো এর উপরে যখন আপনারা টিক লাগিয়ে দেবেন 40% কিন্তু আপনার ডাটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে দেখুন নিচে একটা অপশন শো হচ্ছে অটো প্লে, যার মধ্যে নেভার অটো প্লে ভিডিও বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা টিক লাগিয়ে দেবেন। এখানে যখন আপনারা টিক লাগিয়ে দেবেন হবে কি আপনারা যখন ফেসবুকে কোনো ভিডিও দেখতে যাবেন সেই ভিডিওটা অটোমেটিক কিন্তু প্লে হবে না, যার কারণ থেকে আপনার ডাটাটা অনেকটাই সেভ হবে। তো আপনারা ফেসবুকের ব্যাপারটা বুঝে গেলেন। এবার চলুন আমরা ডাইরেক্ট যাই ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর নিচে ডান দিকের কোণে আপনার প্রোফাইল আইকন পাবেন, এই প্রোফাইল আইকন আপনারা ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর উপরে ডান দিকের কোণে একটা 3 লাইনস পাবেন, এই 3 লাইনস আপনারা ক্লিক করবেন। তারপরে সোজা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর নিচের দিকে দেখুন একটা অপশন শো হচ্ছে ডাটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, জাস্ট এর উপর আপনারা একবার ক্লিক করবেন। তো তারপরে সর্বপ্রথম আপনারা পাচ্ছেন ডাটা সেভার, জাস্ট এটাকে আপনারা অন করে দেবেন। এটাকে যখন আপনারা অন করে দেবেন তখন হবে কি আগের তুলনায় আপনার ডাটাটা কিন্তু 60% খরচা কম হবে, ঠিক আছে। এখানে দেখুন একটা অপশন শো হচ্ছে হাই রেজুলেশন মিডিয়া, ঠিক আছে। আপনার ফটো বা ভিডিওগুলো হাই রেজুলেশন তখনই হবে যখন কোনো রকম ওয়াইফাই কানেকশন থাকবে। তো এটাকেও যদি আপনারা চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে দেবেন। এখানে নেভার বলে এই অপশনটা পাবেন, এই অপশন আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাহলে ওয়াইফাই কানেকশনও যদি আপনার থাকে তাহলে কিন্তু হাই রেজুলেশন হবে না, কথা আপনার ওয়াইফাই ডাটাটাও কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না। সো ফ্রেন্ড, আপনারা ইনস্টাগ্রামের ব্যাপারটা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন কিভাবে ডাটা সেভ করতে হয়। এবার আমরা যাবো আমাদের শখের ইউটিউব অ্যাপ্লিকেশনে, ইউটিউব থেকে কিভাবে ডাটা সেভ করতে হয়। তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি। ইউটিউবে ডাটা সেভ করার জন্য সর্বপ্রথম নিচে ডান দিকের কোনায় প্রোফাইল আইকন বা প্রোফাইল পিকচার পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরে ডান দিকের কোনায় দেখুন একটা সেটিংস আইকন পাচ্ছেন, এই সেটিংস আইকন আপনারা ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর উপর থেকে দেখুন 3 নাম্বার ডাটা সেভিং বলে একটা অপশন পাচ্ছেন, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। প্রথমেই দেখুন একটা অপশন পাচ্ছেন ডাটা সেভিং মোড, এই ডাটা সেভিং মোডে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে দেখুন যতগুলো অপশন আমার কিন্তু অন করা আছে এই এতগুলো অপশন কিন্তু আপনারা অন করে দেবেন, ঠিক আছে। তাহলে আপনাদের ইউটিউব থেকেও কিন্তু 50% ডাটা সেভ হবে, ঠিক আছে। আপনারা এক কথায় কোনো কিছু যদি ডাউনলোড না করেন 500 MB কি 700 MBর মধ্যে কিন্তু প্রত্যেক দিন ইউজ করতে পারবেন, আপনার 500-700 MB এক্সট্রা ডাটা বেঁচে যাবে। এরপরেও আর একটা সেটিংস আছে, ওই সেটিংসটা অন করে দিলে এই 3টে সেটিংস অন করার কিন্তু কোনো রকম দরকার নেই। তো ওটা দেখাবো। ইউটিউবের আর একটা ম্যানুয়াল সেটিংস হয়, ওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইউটিউব থেকে সর্বপ্রথম কোনো একটা গান আমি প্লে করি, ঠিক আছে। তো এই গানটাকে আমি প্লে করব, নো কপিরাইট মিউজিক আছে। তো দেখুন ইউটিউবের গানটা কিন্তু আমার প্লে হয়ে গেছে, ঠিক আছে। এটা হতে পারে আমি নো কপিরাইট মিউজিক ইউজ করছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা ভিডিও শো হয়, ঠিক আছে। তো এটা মনে করুন বহুত হাই রেজুলেশনে চলে, তার কারণে আপনাদের ডাটাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটাকে আপনারা ম্যানুয়ালভাবে কিন্তু করতে পারেন। ম্যানুয়ালভাবে করার জন্য কি করবেন, এখানে একবার ক্লিক করবেন ভিডিওর উপরে, তারপর ডান দিকের কোনো একটা সেটিংস আইকন পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা নিজেই দেখুন এখানে যে কোয়ালিটিটা দেখাচ্ছে, কোয়ালিটিটা কত আছে 1080p 60, মানে সব থেকে হাই রেজুলেশন যেটাকে বলা যায়, এর উপর আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন অ্যাডভান্সের উপর আপনারা ক্লিক করে দেবেন। যদি আপনি এটা খালি গানটাকে শুনতে চান, আপনার ফটো দেখার দরকার নেই, আপনার ভিডিও দেখার দরকার নেই, তাহলে কি করবেন এই 240pতে ক্লিক করে দেবেন। খালি আপনার গান শোনা নিয়ে দরকার, ভিডিও তো আমি দেখছি না, যে আমার ছবিটা বুঝতে হবে। আর যদি আপনারা ভিডিও দেখার ক্ষেত্রে ইউজ করেন তাহলে কি করবেন 480pতে কিন্তু ইউজ করতে পারবেন, 360pতে ইউজ করতে পারবেন। 360pতে যদি আপনি ইউজ করেন ভিডিও কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হবে না, 480তে হলে ভিডিও কোয়ালিটিটা ভালো হবে কিন্তু নেটটা একটু বেশি খাবে। তো যদি আপনারা অডিও হিসাবে শুনতে চান তাহলে 240pতে করে দেবেন, আপনি কিন্তু 1.5 GB 3 দিন গান শুনতে পারবেন, এটা গ্যারেন্টি, ঠিক আছে। তো এইভাবে আপনারা ম্যানুয়াল সেটিংসগুলো করবেন,
যেমন আমি 240-এ ক্লিক করে দিলাম, দেখুন 240 অ্যাপ্লাই হয়ে গেল কারেন্ট ভিডিও। তো এটা ছিল ম্যানুয়াল সেটিংস। এবার জানবো আমরা যে আপনার ফোনে একটা সেটিংস লুকিয়ে আছে, যে সেটিংসটা আপনারা যদি অন করে দেন তাহলে কিন্তু যে 3টে সেটিং আমি এখন বর্তমান অন করলাম সেই 3টে সেটিংসকে অন করার কোনো রকম দরকার পড়বে না, যার জন্য আপনার ফোনের সেটিংসটাকে অন করে নেবেন। সেটিংসটাকে অন করার পর নিচের দিকে দেখুন একটা অপশান হচ্ছে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। এর উপরে যখনই ক্লিক করবেন নিচের দিকে দেখুন আপনার সামনে একটা অপশন হচ্ছে ডাটা অ্যান্ড সিকিউরিটি, এর উপর আপনারা ক্লিক করবেন। তারপর 3 নাম্বার দেখুন একটা অপশন হচ্ছে ডাটা সেটিংস অ্যান্ড ডাটা ইউজেস, এর উপর আপনারা ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করুন, এখানে লিখছে ডাটা সেভার, এটা কিন্তু অফ করা আছে, ঠিক আছে। এর উপর আপনারা ক্লিক করে দেবেন। এর উপরে যখনই ক্লিক করবেন এই বোতামটাকে অন করে দেবেন। এই বোতামটাকে যখনই আপনারা অন করে দেবেন আপনার আগের অপেক্ষায় 50% ডাটা কিন্তু আপনার ফোনই অটোমেটিক সেভ করে দেবে। আর এই সেটিংসটাকে যদি আপনারা অন করে দেন, আগের যে 3টে সেটিংস আপনারা ওখান থেকে অন করেছিলেন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই 3টে সেটিংসের ডাটা সেভ করা কিন্তু কোনো রকম দরকার নেই। তো ফ্রেন্ড, আমি আশা করছি আপনারা খুব সহজেই ক্লিয়ার ভাবে বুঝে গেছেন আপনাদের ফোনের ডাটা কিভাবে সেভ করবেন। তো এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন ফ্রেন্ড, আপনার ফোনের 50% ডাটা কিন্তু আপনি খুব সহজেই সেভ করতে পারবেন এবং সেই ডাটাগুলোকে একটা সঠিক কাজে ব্যবহার করতে পারবেন। সো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।